শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে হলো বুধবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা মতো। সকালে ঘুমের থেকে উঠে কিন্তু সংসারে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। তারপরে এদিকে চলে আসলাম, ঝটপট করে বিছানাটা ভালো করে গুছিয়ে দিলাম। তো তারপরে ঘরের মধ্যে যে সমস্ত বালিগুলো পড়ে থাকে বিছানা ঝাড়ার পর, সেই সমস্ত বালিগুলো একটু ভালো করে ঝাড়তে দিলাম। ওদিক দিয়ে ডোডোর আর আমার সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে ফার্স্ট সকাল। ধরো সকালে ঘুম থেকে উঠেই তো তোমার খেয়েছি একটু চা আর বিস্কুট, তো সেগুলোই খেয়ে নিয়েছি। সেগুলো কিন্তু একটু এদিকে আসলাম ভালো করে মাজা ধোয়া করে নিই। তার ওই দিক দিয়ে আমার সাথে একটা বোন গল্প করছিল, ওর সাথে কিন্তু গল্প করতে করতে সংসারের কাজগুলো করে নিচ্ছিলাম। আর সকালে উঠে দেখবা যদি মাইন্ড ফ্রেশ করে সংসারের সমস্ত কাজকর্মগুলো করা হয় তাহলে বেশ তাড়াতাড়ি সুন্দরভাবে সমস্ত কাজগুলো এগিয়ে যায়। আর জানো তো, একা বাড়িতে ডোডোকে নিয়ে কাজ করাটা ভীষণই কষ্টের। সেই কারণে আমার একটা বান্ধবী বলছে, দে তুই কাজগুলোকে সেরে নে আর ও আমার কাছেই থাক। তো ওই নিয়ে গেল ওদের বাড়িতে, এখন নাকি ওদের বাড়িতে খেলা করছে। তো এইদিকে বাসন কোসনগুলো মাজাও হয়ে গেছে। কাজ বলতে সেরকম না, এই টুকিটাকি সমস্ত কাজগুলোই কিন্তু সংসারে আমাদের মেয়েদের প্রতিনিয়ত সারতে হয়। আর একজন হাউস ওয়াইফ যদি সংসারের সমস্ত কাজ নিজের হাতে তুলে নেয় তাহলে দেখবে সংসারে সবসময় লক্ষ্মীশ্রী ভরে ওঠে। আর একজন হাউস ওয়াইফ যদি ভাবে যে কাজগুলো হচ্ছে হবে আর ভালো লাগছে না, এরকমভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু সংসারে কখনোই লক্ষ্মীশ্রী থাকে না। আর কথাতেই আছে যে মেয়েদের কাজেই লক্ষ্মী, মেয়েদের কাজই হলো মা লক্ষ্মীর আগমনের আরেকটা পথ। যাই হোক, কথা বলতে বলতে এদিকে ব্যাগ গুছিয়ে নিচ্ছি। আজ বাদে কাল চলে যাব বাড়ি, মানে হয়ে গেল ছুটি। বাপের বাড়িতে তো এসছি কদিন হলোই, এই ধর 8-9 দিন মতো হয়ে গেছে। তো এখন চলে যাওয়ার পালা। মেয়েদের এই আসবোটাই ভালো, হয়তো বাপের বাড়ি এলে তারা বেশি দিন থাকতে পারে না, কিন্তু যেই কটা দিন থাকবো সেইটাই ভালো। এলেই তো চলে যাওয়ার দিন যেন কি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর আসার আগে মনে হয় দিন কিভাবে ফুরোচ্ছেই না, কবে যাব প্রতিনিয়ত এরকমটাই মনে হয়। আর মেয়েদের বিয়ের পর যেই মেয়েটা বাড়ির একেবারে প্রিয় একটা মানুষ ছিল, সেই মেয়েটাই কিন্তু বিয়ের পর একদিন বাড়ির অতিথি হয়ে যায়। এটা আমার তোমার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রে অবশ্যই এটা হয়ে আসছে, যুগ যুগ ধরে এরকমটাই হচ্ছে। আর ব্যাগ গোছাতে গোছাতে মায়ের সাথে কিছু গল্প করছিলাম। মা বলছে সব কিছু ঠিকঠাক করে নিস, কিছু ফেলে যাস না। আর সত্যি কথা বলতে মেয়েরা ফেলে যায় না, আবার কি মেয়েরা ফেলে যায় অনেক কিছু, নিজেদের ছোট থেকে বড় হওয়ার স্মৃতি, নিজেদের ভালোবাসার জিনিসগুলো, নিজেদের চাওয়া পাওয়া সমস্ত কিছুই তো ফেলে মেয়েটা এক মুহূর্তে চলে যায় শ্বশুর বাড়ি। ওখানে গিয়ে নতুন করে আবারও শুরু করে তার নিজের ভালো লাগা ভালো মন্দ সমস্ত কিছুই। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু ব্যাগটা অলরেডি গুছানো হয়ে গেছে। এদিক দিয়ে আমি ব্যাগ গুছোচ্ছি, রান্নার দিকে যেতে পারিনি। মা দেখলাম ডাল করে নিয়েছে, মুসুরির ডাল 1 হাঁড়ি। ঠিক করে পড়ো। তো এইদিকে জোর কদমে রান্নার প্রস্তুতি চলছে। যেহেতু সেরকমভাবে কিছু রান্না হবে না, তাও যেটুকু হবে বিশাল আয়োজন। তো এদিকে হবে মাছের কালিয়া, তার জন্য মাছের কালিয়ার মশলাটা মা একটু কষিয়ে দিয়ে গেল, আর আমি কিন্তু আরেকটু ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর আমার রান্না করতে ভীষণ ভালো লাগে, সেই কারণেই কিন্তু রান্নার দিকে প্রত্যেকবার চলে আসি। তো এইদিকে দেখেছো কি সুন্দরভাবে মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, তার মধ্যে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এই জল দেওয়ার পর একটু জাল হবে, তারপরে কিন্তু তোমার যে সমস্ত ভেজে রাখা মাছগুলো আছে সেই সমস্ত মাছগুলো দিয়ে দেবো। আর এরকমভাবে মাছের কালিয়া খেতে আমার না ভীষণ ভালো লাগে। মাছের কালিয়াতে সেরকম কিছুই দেওয়া হয়নি জানো, এই ধরো আদা রসুন পেঁয়াজ আর তোমার হলো জিরের গুঁড়ো, আর তার সাথে আছে টেস্টটা বাড়ানোর জন্য একটু টমেটো, আর টেস্টটা আরও ভালো করে আনার জন্য নামমাত্র চিনি দেওয়া হয়েছে। এতে করেও কিন্তু ভীষণ ভালো লাগে।
আমিও আসি, আমার সাথে প্রত্যেকবার স্ট্যান্ডটা আসে, আমিও চলে যাই, আবার স্ট্যান্ডটাও চলে যাই। কি খারাপ লাগে না বলো? যখন আসি স্ট্যান্ড নেব বাড়িতে, এই করব ওই করব, কোথায় কি আছে সমস্ত কিছু খুঁজি, আর যখন যাই তখন সমস্ত কিছু এর থেকেও কিন্তু ভেবে ভেবে যেতে হয় কোনো কিছু ফেলে যাচ্ছি না তো, সমস্ত কিছুই নিয়ে যাই। এরকমটাই হয় প্রত্যেকটা মেয়ের জীবন। কিন্তু আমরা ব্লগাররা, আমাদের তো এই স্ট্যান্ড, তারপর তোমার মাইক্রোফোন, এগুলো সমস্ত কিছুই কিন্তু বুঝে বুঝে নিয়ে আসতে হয়, আবারও বুঝে বুঝে নিয়ে যেতে হয়। তো এই স্ট্যান্ডটাও নিয়ে যাই, স্ট্যান্ডটাকে আমি বলি নে তোরও বেড়ানো হয়ে গেল, আমাদেরও কিন্তু বেড়ানো হয়ে গেল। স্ট্যান্ডটাকে নিজের জায়গা মতো একেবারে রেখে দিচ্ছি এই ব্যাগটার মধ্যে। তো ব্যাগটার মধ্যে রাখবো না, পরে ভাবলাম যে না ওপরে থাকবে, ট্রেনের মধ্যে হয়তো ওপরে রাখা হবে, এটা ওটা করা হবে, সেই কারণে স্ট্যান্ডটা কিন্তু আমার ব্যাগেই ভরে নিলাম। যাই হোক, খেতে বসে পড়েছি দুপুরে। ডোডো আর ওর পাপা খাওয়া হয়ে গেল, আমি আর মা লাস্টে বসেছি। তো কালকেকারই একটু মাছের ডিম ছিল, সেটাও নিলাম। আর মসুর ডাল করেছে মা টেস্টি টেস্টি করে, এদিকে করেছে তোমার মাছ দিয়ে মাছের কালিয়া, ভীষণ ভাল লাগে, তা পটল আলুর তরকারি। আর এই দিক দিয়ে বিকেলে একটু ঘুরতে এলাম এক কাকিমার বাড়ি। কাকিমার বাড়িতে আমরা প্রায় আসি, তো টোটোর পাপাকেও এবার বললাম চলো একটু ঘুরে আসি গা। তো কাকিমা তো ঠোঙা করে, তো কাকিমার সাথে সাথে আমিও কিন্তু ঠোঙা করে দিচ্ছি। আর তোমরা যারা নতুন আছো আমার মানে পরিবারের সদস্য, তা তোমরা হয়তো জানো না যে আমি ঠোঙা বানাই কি বানাতে পারি না। আমি জানো তো বিয়ের আগে তোমার প্রতিদিন ঠোঙা করতাম, আর সপ্তাহে অনেকগুলো করে ঠোঙা দিতাম, প্রায় তোমার 10 থেকে 15 কেজি মতো ঠোঙা বিক্রি করতাম। আর বিয়ের আগে নিজের হাত খরচা কিন্তু এই ঠোঙা করেই আমি চালাতাম। তাই যেন ঠোঙাটার প্রতি আমার যেন একটা ভীষণ ইমোশনাল আছে। বিয়ের আগে ঠোঙা করতাম আর আমি ভাবতাম যে এই ঠোঙাগুলো করে আমার এই শখের জিনিসটা আমি নেব, এই ঠোঙাগুলো করে আমি আমার ওই শখের জিনিসটা কিনবো। এই করতে কিন্তু আমার নিজের হাত খরচাটা কি সুন্দরভাবে চালানো হয়ে যেত। টিউশনে পড়াতাম অবশ্য একটা দুটো, কিন্তু টিউশনে বেশি পড়াতাম না, যেহেতু আমার সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থাকতো। আর ওইগুলো কি বলতো, পরীক্ষা আসলে পরেই না আমি ঠোঙা করাটা বন্ধ করে দিতাম, এরকমটা করেই আমি চলতাম। আর আমি সেটাই আমার বরকে গল্প করছি আর বলছি জানো আমি ঠোঙা করতাম এর জন্য ওর জন্য, এটা কিনেছিলাম ওটা কিনেছিলাম, তো ও শুনছে হাসছে। যাই হোক, বাড়ি আসলাম, মায়ের দিক দিয়ে পাঁপড় ভেজেছে, আর পাঁপড়গুলো এত সুন্দরভাবে ভাজা হয়েছে কি বলবো জানো। বাড়ি আস্তে আস্তে ভিজে গেছি কাকিমার বাড়ি থেকে, এত মুষলধারা বৃষ্টি হচ্ছিল, এত বৃষ্টি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ডোডো তো কোনো রকমে ওকে বাড়ি আনা হলো। যাই হোক, পাঁপড়গুলো কিন্তু কারেন্ট চলে গেছিলো, মা অন্ধকারে অন্ধকারে ভেজেছে, একটু কমতি হয়েছে, কিন্তু পাঁপড়গুলো তো ভীষণ টেস্টি, সেই কমতিটা মেকআপ দিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে। তো এইদিকে পাঁপড়গুলো চলো খেয়ে নিই। আর তার সাথে বানিয়েছিল অমৃত, এই অমৃতও আমাদের এখানে একটা বিখ্যাত জিনিস জানো। আর ওই দিক দিয়ে মা একটু ভাত বসিয়ে দিয়েছে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। বাই, ভালো থেকো।